আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের হাতে যে ফোনটি দেখতেছেন এটি হলো গুগল পিক্সেল 6 Pro 80 ফোন। এই ফোনটি সম্পূর্ণ ডেড কন্ডিশন আছে। এটা আমরা আই চার্জারের মাধ্যমে দেখলাম যে এটা আপনার কোনো এমপিআর শো করতেছে না, চার্জ নিতেছে না। তো ফাইনালি আমরা ফোনটা ডিসপ্লে খুলে ফেললাম। এখন আমরা 4টি ফ্রেমের গ্লুটা রিমুভ করে নিয়েছি। এখন আমরা মাদারবোর্ডটা বের করব, ক্যামেরাগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে মাদারবোর্ডটা বের করে আমরা আইডেন্টিফাই করব যে কোন জায়গা থেকে এটা প্রবলেম আছে, আমরা ওখানে কাজ করে শুরু করে দেব। তো আমরা এখন খুলে নিচ্ছি, ক্যামেরাটা খোলা শেষ। এখন যাতে ক্যামেরার ভিতরে কোনো ময়লা না পড়ে, কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে আমরা এটা ট্যাপের মাধ্যমে সেফলিভাবে রাখা যায় এভাবে রাখতেছি, রেখে দিতেছি যাতে কোনো প্রবলেম না হয় ক্যামেরাতে কাজ করার পরে। এখন আমরা এটা ডিসি পাওয়ারের মাধ্যমে বিনটার মাধ্যমে দেখলাম, আমরা মাল্টিমিটার মাধ্যমে দেখতেছি যেটা কোথা থেকে প্রবলেম। পরে পাওয়ার আছে, এখানে ক্যাপাসিটর শর্ট দেখাতেছে। পরে আমরা এখানে এক্সটেনশন কেটে ক্যাপাসিটরটা মাপতেছি মিটারের মাধ্যমে, মেপে নিয়েছি যাতে কোনো আছে কি না, শর্ট আছে কি না। প্যানেল দেখলাম শর্ট। তারপর আমরা রজনের মাধ্যমে দুয়া থেরাপি দিতেছি, কোন জায়গাটা হিট হইতেছে দেখতেছি আমরা। এখন আমরা দেখতেছি পাওয়ার আইসির ওখানে গরম হয় না, পরে চার্জিং আইসি এখানে চার্জিং আইসি গরম হচ্ছে। পরে এখানে আমরা কাজ করা শুরু করে দিলাম। এখন পাওয়ার চার্জিং আইসি আমরা ওঠানো শুরু করেছি। চার্জিং আইসি উঠে ফেলবো, উঠে দেখবো শর্টটা আসছে কি না। চার্জিং এসে উঠানোর পরে পরে দেখলাম সেম প্রবলেমটা আছে, মানে হইতেছে না আপনার, শর্ট যাইতেছে না। পরে দেখলাম এটা আউটপুটে শর্ট। পরে পাওয়ার আইসির পাশে একটা ক্যাপাসিটর শর্ট ছিল ছোটো, ওটা রিমুভ করে দিয়েছি। পরে আমাদের কাজটা হয়ে গেছে, শর্ট রিমুভ হয়ে গেছে। এখন আমরা আবার পাওয়ার চার্জিং আইসিটা আবার রিভল করে সুন্দর করে লাগিয়ে দিব। এখন আমরা ক্লিন করে নিচ্ছি চার্জিং আইসির যে বোর্ডের বলগুলো আছে, এগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি সোল্ডারিং উইকের মাধ্যমে। তো আমাদের বোর্ডটা সুন্দর করে ক্লিন করা শেষ। এখন আমরা চার্জিং এসিটা সুন্দর করে রিভেল করে নেব, পরিষ্কার করতেছি সুন্দর করে। এগুলো পাতলা আইসি, গ্লাস সিস্টেম আইসি হয়, এগুলো অনেক সুন্দর করে করতে হবে। অতিরিক্ত প্রেশার দিয়ে করা যাবে না, সেক্ষেত্রে এটা ড্যামেজ হয়ে যাবে। এখন আমরা 138 ডিগ্রি যে ওয়াল পেস্ট আছে এটার মাধ্যমে চার্জিং এসিটা রিভেল করে নেব। তো রিভেল করতেছি, অনেক সুন্দর হয়েছে। এখন সুন্দর করে কেটে নেব সবগুলো বল সমান হওয়ার জন্য। সবগুলো বল সমান হয়েছে, এখন হিট দিব, হিট দিয়ে সুন্দর করে রিভেল করে নেব। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা চার্জিং এসিটা রিভেল করা শেষ। এখন আমরা এটা বসিয়ে দেবো, ফ্রিজ দিতেছি হালকা করে। ফ্রিজ দিয়ে এখন চার্জিং এসিটা বসিয়ে দেবো। তো বসানো শেষ, এখন হিট দিয়ে দিচ্ছি। হিট দিয়ে এটা আসতে হালকা করে নাড়া দিয়ে বসিয়ে দেবো আর কি। বসানো শেষ, এখন হিট দিয়ে চারপাশে একটু ফেস দিতেছি, হিট দিয়ে এখন লাড়া দিব, বসে যাবে নির্দিষ্ট স্থানে ওর। আমাদের আইসিটা এখন সুন্দর করে বসিয়ে নেব। এই যে বসা শেষ, এখন আমরা ডিসপ্লেটা দিয়ে চেক দিব ফোন ফ্রেম না বসে। এখন চার্জে প্লাগ করে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি ওপেন হয়ে গেছে। আশা করি ভালো চলবে ইনশাল্লাহ। নেক্সট টাইম কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।